দুধ চিনির মিল্ক মালাই পুডিং মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। ঈদের দিনে যারা হেলদি এবং সহজ কিছু ডেজার্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে যেহেতু ঈদ চলে আসছে, সেই সাথে প্রচণ্ড গরমও পড়ে গিয়েছে। এই গরম প্লাস ঈদের ডেজার্টের জন্য এটা খুবই একটি মজাদার রেসিপি। অবশ্যই একবার হলে এবার ঈদে তৈরি করবেন। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ লিকুইড দুধ। দুধের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি পুডিংটা ছোট অথবা বড় করে তৈরি করতে চান। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আমি আমার টেস্ট মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এতে করে পুডিংটা অনেক বেশি ক্রিমি হবে এবং সফট হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার মূলত তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। আপনারা যে কোনো সুপার শপে এটা খুব ইজিলি কিনতে পেয়ে যাবেন। আর অবশ্যই হালালটা দেখে কিনবেন। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলাটা কিন্তু অফ ছিল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেন চুলাটাকে আমি অন করে দিচ্ছি। পুডিংটাকে আরও একটু বেশি রিচ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পাউডার মিল্ক। আপনারা চাইলে লিকুইড দুধের পরিমাপটা বাড়িয়ে নিয়ে জাল করেও ঘন করে নিতে পারেন, তবে আমি দ্রুত ঘন করার জন্য এখানে পাউডার মিল্কটা ব্যবহার করলাম। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, কারণ এ পর্যায়ে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে অথবা প্যানের তলাতে লেগে যেতে পারে, কারণ এখানে আগার আগার পাউডার কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য একটু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে দারুচিনির গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এলাচের ফ্লেভারটাই ভালো লাগে, এজন্য এলাচের গুঁড়াটাই দিয়ে দিলাম। দেখতেই পারছেন আমি কিন্তু অনবরতই নেড়ে চেড়ে যাচ্ছি, নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না। এ পর্যায়ে এখানে একটি বাটির মধ্যে নিয়েছি আমি 1/3 কাপ লিকুইড দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার। নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডারটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা ব্যবহার করার ফলে পুডিংয়ের কালারটাও একটু হলুদ বর্ণ ধারণ করবে, সেই সাথে পুডিংয়ের টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। মিশ্রণটা দেওয়ার পরে আবারও সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি, এছাড়া কিন্তু এখানে দলা বেঁধে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। কোনোভাবেই নাড়াচাড়া অফ করা যাবে না, কারণ এই পর্যায়ে মিশ্রণটা অনেক দ্রুত প্যানের তলায় লেগে যায়। অনবরত এইভাবে নেড়ে চেড়ে